নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 26 মে 2026 সাল, সঙ্গে রয়েছে মঙ্গলবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা কিছু কিছু জেলাতে হচ্ছে সন্ধ্যা বা বিকালের পর, সেই সম্ভাবনা আজকেও রয়েছে। তবে 3 দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার মধ্যে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। বেশ কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিষয়গুলো আপনাদের জানাবো কোন কোন জেলাতে কি লেটেস্ট আপডেট রয়েছে। যখন উত্তরবঙ্গে বৃষ্টি কমতে চলেছে, ঠিক তখনই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। অন্যদিকে বর্ষার কোনো অগ্রগতি আর হলো কি না, এছাড়া একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের বর্তমান কি স্ট্যাটাস বা আপডেট রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি তথ্য বা ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই যে আপডেটটা আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা কমতে চলেছে, গরম পরিস্থিতি অনেকটা কমতে চলেছে। যদিও ভারতবর্ষের 5টি রাজ্যে প্রচণ্ডভাবে তাপপ্রবাহ চলছে। তার মধ্যে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, উড়িষ্যা। এই সমস্ত রাজ্যগুলোতে ভয়ানক পরিস্থিতি চলছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বলা হয়েছে আজকে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, বিশেষ করে আজকে এবং আগামীকাল। 28 তারিখ থেকে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি পর্যন্ত ধীরে ধীরে কমবে, যার ফলে যে অবস্থাটা চলছে সেই অবস্থার অনেকটা উন্নতি হবে, অর্থাৎ গরম কমবে। আজকে সকালের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ, উত্তরবঙ্গের জেলায় জেলায় বেশ মেঘলা আকাশ এবং বৃষ্টির মেঘ দেখা যাচ্ছে কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রচণ্ড মেঘলা আকাশ। আসামে রেড অ্যালার্ট জারি রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে সকাল 8:30 পর্যন্ত, তারপর অরেঞ্জ অ্যালার্ট থাকবে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টি মোডে এসে ঠিক যেমনটা আপনাদের বললাম ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। সকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর পূর্ব বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, শিলচর এই সমস্ত জায়গাতে। ত্রিপুরার দিকে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গা হতে পারে। আজকের যা সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, তাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাতে বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে, তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া রয়েছে অর্থাৎ 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। এবং গত কয়েকদিন ধরে এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি থাকছে, অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ড বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আজকে। এই সমস্ত জেলাগুলো পশ্চিমবঙ্গের, যেখানে নাম করলাম আপনাদের জেলাগুলোর, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দু এক জায়গায় দমকা ঝোড়ো হওয়া থাকতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা বিশেষ করে এই জেলাগুলোতে ততটা প্রভাব থাকবে না, তবে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। হুগলি জেলার দিকে একটু সম্ভাবনা আজকে বেশি রয়েছে। এই তো গেল আজকের পূর্বাভাস। 26 তারিখের দিকে এমন একটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। 27 তারিখের দিকে, তার আগে উত্তরবঙ্গের ব্যাপারটা বলে নিই। উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেও। বিশেষ করে যে আপডেট রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে অনেক জায়গাতে ঝড় বৃষ্টি হবে তেমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে বেশি করে দেখা যাচ্ছে যে উত্তর বাংলাদেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও বলা হয়েছে আজকে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ফিরে আসছি আমরা 27 তারিখের দিকে। 27 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর অর্থ ঝড় বৃষ্টির তীব্রতা বেশ কিছুটা বাড়তে পারে, এই জন্যই এমন তথ্য দেওয়া হয়েছে। তবে এখানে সেইভাবে শো করছে না বা দেখা যাচ্ছে না, যদিও ওয়েদার অফিস পরিষ্কার করে বলেছেন যে কিছু কিছু জেলাতে, তার মধ্যে রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে আরও যেটা পাওয়া যাচ্ছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হবার চান্স রয়েছে। অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে 27 তারিখের দিকেও। তবে আস্তে আস্তে 27 তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করবে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার দিকে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আশ্চর্যভাবে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে। যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে, তখন উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তো 28 তারিখের দিকে যা পূর্বাভাস, 28 তারিখে দেখার চেষ্টা করব। 28 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্ত পর্যন্ত রয়েছে। যদিও এটা অনেক সময় আপডেট পাল্টে যায়, তবে আপনাদের পাল্টে গেলে জানাবো। যে সমস্ত আপডেট এখনও পর্যন্ত রয়েছে
তার মধ্যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বাকি প্রত্যেকটা অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। অর্থাৎ 28 তারিখ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। প্রত্যেকটা জেলার দিকে সেরকম সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যে জেলাগুলোর নাম করলাম সেই জেলাগুলোতে বেশি হতে পারে। যেমন আরেকবার বলছি, 2 বর্ধমান, হুগলি, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলাগুলো, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে বেশি হবার সম্ভাবনা বা চান্স রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকেও সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে 28 তারিখের দিকে। অর্থাৎ 28 তারিখে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নয়, অনেক জায়গায় নিবিড়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। ঠিক তেমনটাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও 28 তারিখে ঝড় বৃষ্টি বাড়বে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগের দিকে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে, উত্তরবঙ্গে ব্যাপকভাবে দক্ষিণবঙ্গের মতো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত হবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব দিকে ঝড় বৃষ্টি কমতে থাকবে। অর্থাৎ যখন দক্ষিণ দিকে ঝড় বৃষ্টি বাড়ছে, যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণের বিভাগগুলো, তখন উত্তরের জায়গাগুলো অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় বৃষ্টি কমতে চলেছে এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে বৃষ্টি কমতে চলেছে। আসাম, মেঘালয় এদিকে বৃষ্টি কমতে চলেছে ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলোর দিকে। এই রয়েছে একটা পরিপূর্ণ বৃষ্টির আপডেট। আর 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখও ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ 28, 29 ঝড় বৃষ্টিটা বেশি হবে, 27 তারিখ থেকে শুরু হবে। আর 28 তারিখ থেকে সব থেকে সম্ভাবনা বেশি রয়েছে যে সমস্ত জেলাগুলো, আরেকবার বলে দিচ্ছি, কারণ 28 তারিখে কিছু জেলায় বেশি হবে, 29 তারিখে কিছু জেলায় বেশি হবে। 28 তারিখে 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি এই সমস্ত জেলাতে বেশি হবে। আর 29 তারিখে বেশি হবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর সঙ্গে কলকাতার কিছু কিছু জায়গায় এমনটা তথ্য রয়েছে। তবে 29 তারিখে অন্যান্য জেলাতে যে হবে না তেমনটা নয়, প্রত্যেকটা জেলার দিকেই হবে। তবে কলকাতা 24 পরগনা লাগোয়া জেলার দিকে যেটা হচ্ছে না বেশি পরিমাণে, সেটা বেশি পরিমাণে কিছুটা হতে পারে 29 তারিখ শুক্রবার। এই রয়েছে তফাৎ। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও দক্ষিণের জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে। কিন্তু উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, উত্তর পূর্ব ভারতে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তেমনটা খবর নেই, বিক্ষিপ্ত হবে। এবার বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষার অগ্রগতি পথ কিন্তু অনুকূল রয়েছে, তবে এখনও বর্ষা সেইভাবে আর অগ্রসর হয়নি। বলা হয়েছে আগামী 2 দিনের মধ্যে বর্ষা আরও বেশ কিছুটা পথ অতিক্রম করতে পারে। তার মধ্যে যে সমস্ত জায়গাগুলোয় যেমন রয়েছে দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, পূর্ব মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে যে সমস্ত জায়গাগুলোতে এখনও প্রবেশ করেনি সেখানে প্রবেশ করে যাবে। আরব সাগরে বেশ কিছু কিছু জায়গায় প্রবেশ করে যাবে। বর্ষার এই মুহূর্তে যা গ্রাফটা রয়েছে, ঠিক এইভাবে এই জায়গাগুলোতে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে এমনটা তথ্য রয়েছে। বেশ কিছুটা এই দিকেও, আন্দামান সাগরের দিকেও, অর্থাৎ ঠিক এই জায়গাগুলো, নিচের দিকের এই জায়গাগুলোয় বর্ষা প্রবেশ করে গেছে। আর এই জায়গাগুলো এখনও বর্ষা প্রবেশ করেনি, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এবার নিম্নচাপের কি খবর রয়েছে, নিম্নচাপের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে নিম্নচাপ আমরা লক্ষ্য করতে পেরেছিলাম 31 তারিখের দিকে। তো 31 তারিখের দিকে আমরা নিম্নচাপটা লক্ষ্য করতে পারছি। পরবর্তী ক্ষেত্রে যেটা দেখেছিলাম 2 তারিখ, 3 তারিখ, সেটা আরও শক্তি বাড়াতে পারে। দেখতে পাচ্ছেন 3 তারিখের দিকে সেই একই জায়গায় অবস্থান করছে এবং ধীরে ধীরে সেটা উত্তর পশ্চিম, তারপরে সেটা উত্তর পূর্ব বাংলাদেশের দিকে যাবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম প্রথমে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে প্রথমে একটু ঝুঁকছিল, তারপর উত্তর পূর্ব দিক মানে বা খাড়া উত্তরে একটু এগোনোর জন্য বাংলাদেশের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে। তো 3-4 তারিখে নিম্নচাপ আরও গভীর হবে এবং 5 তারিখের দিকে একটা ঘূর্ণিঝড়ের অবশ্যই সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন 71-76 কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ। অর্থাৎ একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এমনটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা। এবং সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে 5 থেকে 6 তারিখের দিকে। বিশেষ করে এখানে দেখা যাচ্ছে 6 তারিখের দিকে বাংলাদেশের বরিশাল সংলগ্ন জায়গা দিয়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং 7 তারিখে সেটা আস্তে আস্তে বাংলাদেশ অতিক্রম করে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা দিয়ে চলে যাবে বা সরে যাবে। তারপর সেটা একটা গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে। তো প্রবল যে বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টিটা মূলত হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে। তবে বাংলাদেশেই ঝড় বৃষ্টির সব থেকে বেশি হবে
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে সেটা এখনই বলা সম্ভব নয়, এগুলো কতটা কি বাস্তবে হবে সেটা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না। তবে যদি এই অবস্থা হয় তাহলে 24 পরগনা, মেদিনীপুর এই দিকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশে ব্যাপক ব্যাপক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম সঙ্গে ঢাকা, এরপর সেটা আস্তে আস্তে খাড়া উত্তরমুখী হয়ে আমরা লক্ষ্য করতে পারছি সেটা ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টি দেবে এবং 9 তারিখের দিকে একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই রয়েছে মোটামুটি একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট। দেখতে পাচ্ছেন কী অবস্থা তৈরি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।